গুড মর্নিং গাইস। আমি সকাল সকাল উঠে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে গাখিরটা জাল দিয়েও নিয়েছিলাম, আর এদিকে চা বানিয়েছিলাম। তো এই যে চা, এবার আমি চাটাও খেয়ে নেব। বিস্কুটটা খাবো না, আর চিরও তো খাবো না, গ্যাস হয়ে যাবে সকাল সকাল। আর চা চাটা পুরো শেষই হলো। এই দেখো আমার চা খাওয়া হয়ে গেছে, এটা তো খাওয়া হয়ে গেল। চলো এবার একটু কাজ করা যাক। হে গাইস, আজকে সকাল থেকে ক্যামেরার সামনে আসা হয় না। কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম। বলেছি ডেলি ভিডিও দিব, ইনশাল্লাহ ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তখন তো দেখলাম আমি চা খেলাম, চা খেয়ে ভিডিওটা এডিট করলাম, ভয়েস দিলাম, কমপ্লিট করলাম। কারণ 10টা বাজায় তো ব্লগ আপলোড করি আমি, তো 10টা বাজাতে আপলোড করতে হবে। সেজন্য এখন 9:30টার মতন বাজার, ব্লগ আমার পুরো রেডি হয়ে গেছে গা। এখন আপলোডে দিয়ে এখন ঘরটা গুছিয়ে নেবো, আবার রান্না করতে হবে। তার পাশে আবার রান্না করার পরে দেখি কি কি করি, সেটাই তো আপনাদেরকে দেখাবো। সারাদিন আজকে আমি কি কি করি সেটাই দেখাবো। ডেলি ব্লগ মানে ডেলি ব্লগ, আমি যে করি সেটা আপনারা দেখতে হবে। বাই বাই। বাই বাই না, ভিডিওটা দেখতে হবে কিন্তু এখনও বলতো বাই বাই। চলো আপলোডে দিয়ে কাজ করি, সেটাও তো ক্যামেরা অন করে করবো। তো চলো, এই দেখো পাট শাকগুলো এটা কিভাবে বানাইছিল দেখাবো আমরা। এটা কি যে কীভাবে রান্না করি, এটা কিন্তু ভেজে খাই সবাই, আমরা কিন্তু রান্না দেখাবো। চলো কীভাবে। শাকটা আমি ধুয়ে নিলাম। হ্যাঁ গাইস, আমি 10টা বেজে পার হয়ে গেলো, মানে আমি ভিডিও আপলোড করলাম জানি না। আমি আমার টাইটেলগুলো লিখি, একটা হয় একটা মানে কিছু উচ্চার মানে কিছু লিখতে গেলে আরেকটা হয়ে যায়। তুমি যদি হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, এখন মারবো তো ওখানেও মারি আরেকটা হয়ে যায় মানে না। আর আমার বাংলা লেখা আমার মোবাইলে উঠতেইছে না, বুঝি না আমি কি করবো। আপলোড দেবো, টাইটেল তো লিখতে হবে না। আজব ব্যাপার। দেখি ভাইকে দেখাবো, মাসে স্কুল গেছে তো আসলে দেখাবো যে কী যে হয়েছে। আমি না মোবাইলে বেশি কিছু জানি না, আপলোড বা কি এগুলো একটু ইউটিউব দেখে দেখে শিখেছি, তো এটাই। চলো কাজ করা যাক। 10টা বেজে গেছে, ভাবছি যে কাজ করে রান্না করবো, এদিকে রান্না করার টাইমও হয়ে গেল, বুঝতে পারি না কী হয়। চলো দেখা যাক। এইদিকে দেখো আমি রুমটা গুছিয়ে নিব বলে আমি রুমটা গুছিয়ে নিয়েছিলাম, সেটা আপনাদেরকে স্পিড করে দেখাতেছিলাম, নাহলে আমার ভিডিওটা বহুত বড় হয়ে যায় লাহে লাহে দেখালে। সেই জন্য আমি স্পিড করে দিছি, দেখতে থাকো। এরকম লাগে না যদি এরকম স্পিড কাজ করতে পারতাম, সারাক্ষণ আর টাইম লাগতো না, স্পিড সব কাম হয়ে যেত। সেরকম আমার লাগে যে এরকম যদি হইতো মোবাইলের মতো চটপট স্কিপে সব কাম করা যেত, তখন কিন্তু খুব সুবিধা হতো। আর দেখো এদিকে রুমটা গুছানো প্রায় হয়ে গেছে, বিছনাটার এগুলা ধুলো চুলোগুলো পরে। তো আমি ডেইলি চেষ্টা করি যে অল্প ধুলো চুলোগুলো ঝেড়ে নেওয়ার, আর তো সপ্তাহে সপ্তাহে ডিপ ক্লিন করি। তো ডেইলি একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে যেন ধুলোগুলো যায়। আমাদের এখানে খিড়কিটাতে এই সাইডে পুরা মানে ধুলো এসে যায়। এদিকে দেখো আমাদের ঘরেতে গামছা যে কয়টা লেত্রা করে, মানে সবগুলো আবার রেখে দিতে লাগে। এদিকে দেখো আমি সোফাগুলো ঝেড়ে নিচ্ছি। আমি গান শুনে শুনে কাজ করি, কিন্তু মিউট করে দিতে লাগে, গানগুলো তো আর দেওয়া যায় না। কিন্তু গানগুলো দিলে খুব ভালো লাগতো যে না, গান শুনে শুনে কাজ করছি। এদিকেও আমাদের টিভির এখানে এরকম একটু ঝেড়ে নিচ্ছি সুন্দর করে, মানে সব ধুলোগুলো আর কি যায়। আর আপনাদেরকে বলি সব ভিডিওতে আমাকে লাইক করবেন আর কমেন্টে জানাবেন। তোমরা কিন্তু সব ভিডিওটা দেখো, লাইক করতে ভুলে যাও, কমেন্টও করতে ভুলে যাও। ভিডিওটার মধ্যে বেশি বেশি লাইক দিবেন, তো আমার ভালো লাগবে যে না লাইক দেয় এই সবাই, দেখো এই কমেন্ট রুমটা করে, পুরা ভিডিও সুন্দর বানাবো না করে কেন। গুছিয়ে নিলাম। এদিকেও দেখো পুরা গুছিয়ে নিয়েছি। এবারে এই রুমটা গুছানো পালা। চলো এই রুমটা গুছিয়ে নেই। কালকে তো এখানে দেখাতে পারি না, এখানে দাদি ঘুমিয়েছিল। এবার চলো পুরো রুমটা দেখো কীরকম আছে। এবার আমি দেখো কীরকম বানাই, কিন্তু লাইট দিতে হবে, আন্ধার হয়ে আছে। এবার দেখো আমি এই রুমটা সিজিল করতে আসছি, মানে গুছাতে আসছি। দেখো বিছনাটা গুছিয়ে নেব, মানে সব ঝেড়ে ঝুড়ে নিব।
আর না, কাম আপনাদেরকে এটা কথাই বলি, কাম করতে কিন্তু টাইম লাগে না। হ্যাঁ, তুমি যদি গুছিয়ে কাম করো বা টাইম ধরে কাম করো, টাইম লাগে না। কিন্তু আমি কি করি জানো, আমার না টাইম টেবিল ঠিক না, যে রুটিন মতো যে কাজ করতে হবে তখন না, যেটা সুবিধা মতন যখন হবে তখনই কাজ করে নেব, যে না করতে হবে এখনই করতে হবে বা রুটিন মাফ করতে হবে, কারণ সেটা না। আমার ঘরের মানুষগুলো, মানে আমাদের ঘরের মানুষগুলো টাইম নাই, মানে যখন আব্বা দোকানে যাচ্ছে, মানে আপনাদের তো জানোনি আমাদের একটা কারখানা আছে, তো যখন ইচ্ছা তখন যাচ্ছে। তো আমি রুটিন যদি বানাই, তো আমি রুটিন হিসেবে কীভাবে কাজ করব। যদি সবাই ঘরে থাকে তো তখন তো আর কাজ করার সুবিধা না, ক্যামেরার পাশ দিয়ে এদিক থেকে ওদিক যাচ্ছে, ওদিক থেকে ওদিক যাচ্ছে, তো আমি কাজগুলো তো আপনাদেরকে দেখাতে পারবো না তখন। ভাই স্কুল না যাওয়া পর্যন্ত তো আমি আর এই ঘরে আসতে পারি না, বিছনাগুলো তো উঠাতে পারি না। তো সেই জন্য সবাই যাওয়ার পরে আমি কাজ করি ভিডিও আপলোড করার পরে 10টার পর থেকে আমি কাজ করি। তার আগে চা বানাই, সেটাও আপনাদেরকে দেখানো না, কিন্তু আমি কাজ করি 10টার পর থেকে। সবাই বেরিয়ে যায়, তখন থেকে কাম করে, মানে সবাই রুমে থাকলে কাজ করতেও একটা খারাপ লাগে, সবাই বেরিয়ে যাওয়ার পরে কাজ করতেও ভালো লাগে, যে না এখন ফ্রিলি সব কাম করা যাবে। তখন মানে মানে আমার রুটিন নেই যে আগে ঘর গুছাতে হবে, তারপরে রান্না করতে হবে, সেটা নয়। বাসি ঘর দোর সরে, বাসি বাসন টাসন ধুয়ে, মানে বাসি কাজ করে তারপরে রান্না করে তুমি ঘর গুছাও, ডিপ ক্লিন করো, করে থাকো সারাদিন, সেটা বেতন নাই। কিন্তু আমি যখন মানে আমার হাতে টাইম আছে, আমি ঘরটা গুছিয়ে তার পাশে রান্না করব। আমার হাতে টাইম নাই, এখন আমি রান্না করে ঘর গুছাবো, কোনো ম্যাটার নাই। ওটা আমার দিক থেকে আমি বলছি, আমার কাছে কিছু ওটা ম্যাটার করে না, যে ফার্স্টে ঘর গুছাতেই হবে, তার পাশে হ্যাঁ থাকুক ঘর। টাইমে তো রান্নাটা করতে হবে, কারণ ভাত খেতে আসে, তো এটা আগের ভিডিওতে বলছি। সেই জন্য টাইমটার মধ্যে রাঁধতে লাগে আমার, কিন্তু কাজগুলো যে টাইমলি করতেই হবে সেটা নয়। আমি কাজগুলো আমার টাইমলি না করলেও হয়, মানে লাহে ধীরেও করলে হয়, তাও আর কি ভালো লাগে না। একটা কাজ তো সারাদিন নিয়ে বসে থাকা যায় না, সেই জন্য আমি তাড়াতাড়ি করে উঠি। আর তুমি যদি 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টার মতো সারা ঘর আমার গুছানো হয়ে যায়, 1 ঘন্টার মধ্যে সারা ঘর গোছানো হয়ে যায়। আর ধর 2 ঘন্টা রাঁধতে লাগে, 3-4 ঘন্টা আর কি লাগে কাম, পুরো ঘর দোয়ার গুছানো, মানে ডেলি। আর তো ডিপ ক্লিন করলে সারাদিন লাগে, সেটা তো সবাই জানে। এই দেখো রুমটা পুরা এখন গোছানো হয়ে গেছে, পুরো রুমটা গোছানো এখন। এই দেখো মেন গেট, মেন গেট থেকে এরকম দেখাতে লাগছে। আমার হিসাবে না এটা মেন গেট থাকা উচিত ছিল, মানে এই দিক থেকে, মানে উল্টো হয়ে গেছে, এদিক থেকে মেন গেট। মানে এখানে এসে বসার জন্য একটা সোফা রেখেছে, মানে রুমটা না প্রচুর বড়, মানে আমি মিলাতে পারি না কোন দিক থেকে কি রাখবো সেটা বুঝতে পারি না, সেই জন্য দেখো এদিক থেকে এরকম লাগছে। চলো রুমটা এখন 2টা রুমে ঝাড়ে নেওয়া যাক, এখন তার পাকঘরের কাজ করতে বাকি আছে। বন্ধুরা দেখো, এই দেখো এগুলা মাছগুলোর মধ্যে লবণ দিয়ে দেখি কিরকম করে। আর একটু দিতে লাগবে মরক্কো। এইদিকে আবার আমি পাকঘরটা ছাপা করতে এসেছিলাম। পাকঘরটা দেখো, ওই যে নিমক ছিল না, নিমকের ওটা তো রেখে দিলাম ওখানে। আর এদিকে এখন সব বাসনপাতিগুলো বেসিনে দিয়ে দেবো।
বেসিনে দিয়ে এখন বেসিনের বাসনগুলো ধুয়ে এই টুকরির বাসনটা খালি করে বেসিনের বাসনগুলো এসে আমি ধুতে পারবো। তো এই টুকরির বাসনগুলো নহলে এগুলো তো রাতে ধোয়া বাসন, তো যদি আমি এখনও ধুয়ে এখানে রেখে দেই তো বাসনগুলো ভিজে ভিজে যাবে, সব বাসনই ভিজে ভিজে যাবে। সেই জন্য ওই বাসনের টুকরির বাসনগুলো আমি রেখে দিচ্ছি জায়গায় জায়গায়। তার পাশে আমি আবার ওগুলো বাসনগুলো ধুবো। তার পাশে পাকঘরে কাজ হয়ে যাবো। কালকে যে সবজি এনেছিলাম তলে দেখো ডালার মধ্যে ওখানে আছে, কারণ আমি ফ্রিজে ঢুকানোর সময় পাই নাই কালকা। তারপর আজকে আবার ঢুকিয়ে দিব। তো এটা স্কিপ হয়ে গেছে। কত সময় না ক্যামেরাটা অন করি না অফ করি ভুলেই যাই যে আমি ক্যামেরাটা অন করে রেখেছি। আর কত সুন্দর ভাবি যে এই ক্যামেরাটা অন আছে, কিন্তু কাজ করার পরে দেখি এই ক্যামেরাটাই অন ছিল না। সেই জন্য দেখো আমি কামগুলো করে নিচ্ছি। আর আমি না বাসন ধুয়ে ধুয়ে রাখি যে টুকরিটা, তার তলে একটা ট্রে রেখেছি, মানে যত পানি থাকে ওটার মধ্যে। দেখো কালকে তো চিকেন বানিয়েছিলাম, মানে আমি ভাবছি গ্যাসটা অফ করে দিছি, কিন্তু গ্যাসটা অফ করানো ছিল না, গ্যাসটা কমানো ছিল। ওই ঘরে আমি যে মোবাইল দেখছি কিছু একটা গন্ধ বেরোচ্ছে পুরোপুরি কিসের, সেদিকে সবজি তলে পুরো লেগে গেছে, মশলাটাই জাস্ট লেগে গেছে, মাংসটা কিন্তু খাওয়া গিয়েছে, ফেলানো যায় না, খেয়ে নিছি অমনি। আর এদিকে দেখো এদিকে এখন বাসনগুলো ধুয়ে নেবো। আর এদিকে সব এই দেখো এখন ওই টুকরিটা খালি করে নিছি, ওখানে ধুয়ে দিয়ে বাসন রাখবো। আর এদিকে সব বাসনগুলো গুছিয়ে নিলাম, সব এখানে থালগুলো রেখে দিলাম, এখানে সব মানে রেখে দিলাম এখন সব। এদিকে ঠিক এদিকে দেখো এদিকে বাসনগুলো ধুতে হবে। এই কড়াইটা যে আমি কী করবো আল্লাহ জানে। আর গ্যাসটা মুছে নিয়েছি অল্প, আর এখন ভালো করে মুছবো। আর এদিকে আপনাদেরকে একটা বস্তু দেখাই, আপনাদেরকে বলেছিলাম না যে এই পাটা শাকটা আমি একটা আলাদা করে বানাবো। এই দেখো এটা আমার দাদি বেঁধে দিল, আমি এটা বাঁধতে জানি না, ভুলে গেছি আপনাদেরকে দেখাবো। এটা এইভাবে বেঁধে এখন আমি এটা রান্না করবো। দেখি কী দিয়ে রান্না করবো। এটা কিন্তু নিরামিষ ঝোল খেতে হয়। এদিকে দেখো আবার মানে কড়াইটা ধুয়ে নিচ্ছিলাম, কড়াইটা ধুতে কিন্তু বহুত কষ্ট হয়েছিল, ঘষতে ঘষতে উঠছিল না, ধুয়ে নিচ্ছিলাম। তো পরে কিন্তু প্রায় সাফা হয়ে গেছে। আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম যে দেখো সাফা হয়ে গেছে, কিন্তু আমি রেখে দিলাম আর ভুলেও গেলাম আমি আপনাদেরকে দেখাতে। এই দেখো এদিকে আমি পুরো গ্যাসগুলো মুছে নিয়েছিলাম, নিয়ে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে মানে বাসন তো আধা রাত্রে ধোয়া হয়, ওগুলা সকালের বাসন, যেগুলো আমি চা খেয়েছিলাম, চা বানিয়েছিলাম, ওগুলা বাসনই, চা খাওয়া বাসন সকালের। আর রাত্রের বাসন তো রাত্রে ধোয়া হয়ে যায়। দেখো আমি বাসনগুলো ঘষতেছিলাম আর টুকরিতে রেখে দিচ্ছিলাম ওইরকম করে। আমি না কী করি জানো, বাসনগুলো একবার খুলে খুলে রেখে দিই, কারণ সব যত লেতরা থাকে তো সব তখন বেরিয়ে যায়। তারপর আবার ধুয়ে দিয়ে আবার রাখি। ভাবে মানুষ খুলে খুলে রাখছে কেন বাসন, এরকম ভাবে কত মানুষ আমার বাসন ধোয়া দেখলে, কিন্তু না, আমি খুলে খুলে রাখি, তারপর একবারে মেজে আবার ধুই, দুইবার ধোয়া ওই বাসন, দেখছো। আর ভিডিওতে আর একটা কথা বলে দিই, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, আর কমেন্টে জানাবেন কীরকম ভিডিও চাও। আর যদি বলো যে এরকম ব্লগ ভালো লাগছে না, আমি অন্য ভিডিও করার চেষ্টা করব। যে ভিডিও দেখেন একটা করে কমেন্ট দিয়ে গেলেও বহুত, একটা করে লাইক দিয়ে গেলেও বহুত। আপনারা লাইক আর কমেন্ট দিতে ভুলবেন না কিন্তু, এটা আমি মধ্যে মধ্যে বলে থাকি, ভিডিওর লাস্টেও বলি, তাও আপনারা লাইক দিতে কমেন্ট দিতে ভুলে যান। জানি না কেন না ভালো লাগে না ভিডিওগুলো, সেটাও জানি না। জানাবেন ভালো লাগলেও জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। এত কষ্ট করে ভিডিও বানাই, তো ভালো লাগলে বলবেন, সেটাই। ক্যামেরা নিয়ে কাজ করা কিন্তু টাইম কত লাগে সেটা জানো, আর এডিট করতে তো কত টাইম লাগে সেটাও জানো। তো ভালো লাগলে জানাবেন যে না ভালো হয়েছে ভিডিওগুলো, আর খারাপ লাগলেও বলবেন যে না আমি ভালো করার চেষ্টা করব তখন। এইদিকে দেখো আবার দাদি মাছগুলো কেটে এনে দিয়েছে, আর আমি পরিষ্কার করবো। এগুলো পাতা নিয়ে আসলাম, এগুলো পাতা দিয়ে পরিষ্কার করে বেসিনটা করে ঘষে নেব। চলো পরিষ্কার করা যাক, পাতাগুলো দিয়ে কীরকম সাফা এটাও দেখো। লাইনটাও গিয়েছে। এই দেখো এদিকে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি, চিকচিকা হয়েছে না।
আর এদিকে কাঁঠালের বিচি দিয়ে পটলটা ভাজা করবো কাঁঠালের বিচি দিয়ে, আর ওই এই পাট শাক রান্না করবো। দেখো এদিকে সব রান্না বাড়া করছি, 3টার মধ্যে রান্না করা বাসনগুলো এখন ধুয়ে দেবো। আর এদিকে পটলগুলো ভেজে নিয়েছি। চলো এদিকে বাসন ধুয়ে গ্যাস ট্যাস পুরো মুছে নেই। এই যে এদিকে আমি শাক আর কাঁঠালের বিচি দিয়ে একটা মাখা মাখা সবজি বানিয়েছি, আর কি পাট আর পাত। আর এদিকে মাছগুলো বানিয়েছি, শিং মাছ। আর এদিকে পটল। কীরকম হয়েছে সবজিগুলো আমাকে জানাবেন। আর এদিকে কড়াইগুলো ধুয়ে নেই, গ্যাসটাও মুছে নেই। চলো এই যে ভাইকে ভাত দিয়ে দিই, ও তো আর শাকের সবজিটা খায় না, ও মাছ আর এই মাছটাও খায় না, কিন্তু বলবো না। আর পটল ভাজি দিয়ে খেয়ে নেবে। চলো হ্যাঁ গ্যাস, আমি এখন গা ধুয়ে আসলাম। আর চলো এবার একটু রেস্ট নিব, বসে ফ্যানের তলে বসবো, তার পাশে ভাতটা খেয়ে নেব। গাইস আমি ঘুম থেকে উঠলাম, ওঠানোর পরে আর তো ভাত খাইনি দুপুরে, ট্রেনে ঘুমিয়ে গেছিলাম। আপনাদেরকে বললাম যে একটু রেস্ট নিতে দিতে আমি ঘুমিয়ে পড়ছিলাম, আর জানি না। আর এখন ভাত খাবো, এখন বাজে 6টা। চলো ভাতটা খেয়ে নিয়ে, আমার পছন্দ ভুক লেগেছে, জানি না কেন আমি ঘুমিয়ে গেছি, আর জানি না ভাত খাবো যে ভুলে গেছি, ভাত খাইনি আমি। চলো এই দেখো এবার আমি ভাতটা খেয়ে নেব। আমি চিংড়ি মাছটা একটা নিয়েছি। আমরা চিংড়ি মাছ খেতে পছন্দ করি না, কিন্তু খেতে লাগে একটু ভালো খাওয়ার জন্য খাই। আর দেখো সবজি এরকমই থেকে গেছে। চলো খাওয়া যাক ভাতটা। এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।